তারপরের প্রশ্নটাকে দেখো, পি একটি বস্তু, তাকে এক পরিমাণ বরফ প্রয়োগ করা হয়েছে এবং বস্তুটি ছিল স্থির। সে 100 মিটার দূরত্ব অতিক্রম করার পর তার শেষ বেগ হয়ে গেছে 40 মিটার পার সেকেন্ড এবং ওই পি বস্তুটির ভর ছিল 5 কেজি এবং এখানে ঘর্ষণ বল ছিল 10 নিউটন। ঠিক আছে, ওকে। এখন প্রশ্ন কি বলছে, প্রযুক্ত বল নির্ণয় করো। প্রযুক্ত বল নির্ণয়ের সূত্রটা কি, F = ma + Fk। তো আমাদের এখানে তথ্য কি কি দেওয়া আছে, m দেওয়া আছে, Fk দেওয়া আছে, কিন্তু a দেওয়া নাই। তো প্রথমে আমরা এই উপরের তথ্যগুলো থেকে a বের করে নেব, দেন আমরা প্রযুক্ত বলটা বের করে নেব। তাহলে a বের করার জন্য কি কি তথ্য দেওয়া আছে দেখো, তার আদিবেগ দেওয়া আছে u 0, শেষ বেগ দেওয়া আছে এবং অতিক্রান্ত দূরত্ব s এর মান দেওয়া আছে 100 মিটার। তাহলে a বের করব, এগুলো ভাগ। সো আমরা জানি কি এখানে t নেই, সো t মুক্ত সমীকরণ v² = u² + 2as বা v মান কত 40, এর উপর স্কয়ার ইকুয়াল u এর মান 0, এর উপর স্কয়ার করলে 0 প্লাস 2 এর মান বের করব, রাখি দিব, ইনটু s এর মান কত 100 বা 4 উপর 3 16, দুইটা 0 ইকুয়াল 100 আর 2 গুণ করলে হবে 200, সাথে a বা এটা 200 দিয়ে বেশি নিয়ে আসতে হবে কি ভাগ 1600 200, সো কাটলে আসবে আর অর্থাৎ a = 8 ms inverse 2। তোমরা পাইছি। এখন প্রযুক্ত বলের সূত্র ফেলব। আবার f = কি জানি ma + fk। তাহলে কি m এর মান তো জানি কত, m এর মান 5 কেজি। ওকে, এর মান ফাইনাল কত 8 ms inverse 2। তারপরে আমাদের fk এর মান স্পেশালি দেওয়া আছে 10 নিউটন। তাহলে আমরা এখানে বসাই, m এর মান কত পাইছি 5, এর মান কত পাইলাম 8 প্লাস fk এর মান 10, 7 + 40 প্লাস ঘর্ষণ বল 10 আসবে 50 নিউটন। বুঝা গেছে? ওকে, পরের প্রশ্ন কি বলছে, 100 মিটার অতিক্রম করার পর প্রযুক্ত বল অপসারণ করলে প্রথম থেকে মোট কত সময় পর বস্তুটি থামবে। তাহলে আমরা এই বস্তুর উপর প্রযুক্ত বল 100 মিটার যাবত প্রয়োগ করছিলাম, পরে কিন্তু এই বলটাকে অপসারণ করা হয়েছে এবং অপসারণ করলে আমরা জানি যে ঘর্ষণযুক্ত মেঝেতে শুধু ঘর্ষণ বলটা কাজ করবে। এখন তোমাকে দেখতে হবে এই 100 মিটার দূরত্ব অতিক্রম করার জন্য বস্তুটির কত সময় লেগেছিল, দেন তুমি প্রযুক্ত বল অপসারণ করবা। তারপরে দেখতে হবে বস্তুটি থামতে কত সময় লাগছে এবং এই সময় দুটাকে যোগ করতে হবে। তাহলে আমরা সর্বপ্রথম বের করব এই 100 মিটার দূরত্ব অতিক্রম করতে বস্তুটির কত সময় লাগছিল। তাহলে দেখো, প্রথম 100 মিটার পথ অতিক্রম করতে প্রয়োজনীয় সময়। তাহলে কি কি তথ্য জানি আমরা, আদিবেগ জানি 0 ms-1, আর শেষ বেগও জানি 40 ms-1 এবং অতিক্রান্ত দূরত্ব s এর মান জানি 100 মিটার, লাগবে t ঘন। তুমি চাইলে গ নম্বরে যে তোমার এই ঘর্ষণযুক্ত মেঝেতে a বের করছো, তুমি চাইলে ওই a দিয়েও তুমি সূত্র ফেলে t এর মানটা বের করতে পারো। ঠিক আছে, তাহলে এখানে আমাদের a অনুপস্থিত, সো আমরা a মুক্ত সমীকরণ ফেলবো, অর্থাৎ s = v + u/2 * t বা s এর মান কত 100, v এর মান হচ্ছে 40 0 2 t বা 100 = কত থাকতেছে 40 নিচে 2 t, সো কাটলে আসবে 20 বা 100/20 এবার থাকতেছে t, অতএব t কত থাকতেছে 5 সেকেন্ড। তাহলে আমাদের প্রথম এই 100 মিটার যখন আমরা প্রযুক্ত বল প্রয়োগ করছিলাম, তখন এই 100 মিটার অতিক্রম করতে আমাদের বস্তুটির সময় লেগেছিল 5 সেকেন্ড। এখন এই 100 মিটার পথ অতিক্রম করার পর এই প্রযুক্ত বলটাকে আমরা অপসারণ করে ফেলছি। তাহলে অপসারণ করলে প্রযুক্ত বল অপসারণ করলে f এর মান কত হবে 0, তখন শুধু ঘর্ষণ বল কাজ করবে। ঠিক আছে, তাহলে দেখো f = কি হবে ma + fk। তাহলে কি জানি প্রযুক্ত বল কত 0, এবার m এর মান তো তুমি জানোই 5 এবং এর মান তুমি বের করে রাখে দিলা, প্লাস ঘর্ষণ বল ছিল 10
বা এই 10 এর পাশে কি আছে যোগ, এই পাশে আসলে হয়ে যাবে বিয়োগ, অর্থাৎ -10 ইকুয়াল থাকতেছে 5, বা এই ইকুয়াল থাকতেছে কি -10/5, অতএব a ইকুয়াল 10 দিলে আসবে -2 ms ইনভার্স 2। তাহলে প্রযুক্ত বল অপসারণ করলে ওই ঘর্ষণযুক্ত মেঝেতে ত্বরণ কাজ করবে -2 মিটার/সেকেন্ড স্কয়ার। এখন বস্তুটি থামতে প্রয়োজনীয় সময়, তাহলে তুমি কি কি তথ্য জানো? এখানকার শেষ বেগটা হয়ে যাবে আদি বেগ, তাহলে ইউ জানো 40 ms ইনভার্স 1, এবং থামলে তার শেষ বেগ হয়ে যাবে 0, এবং ওই ঘর্ষণযুক্ত মেঝেতে তুমি ত্বরণ পাইলা -2 ms ইনভার্স স্কয়ার, t ইকুয়াল what? সো এখানে s অনুপস্থিত, তাই আমরা s মুক্ত সমীকরণ ফেলব, v ইকুয়াল u প্লাস at, বা v এর মান কত 0, u এর মান কত 40 প্লাস এর মান হচ্ছে কি -2 তার সাথে t, বা 0 40 প্লাস মাইনাস হবে কি -2t, এটা বেশ আসলে যে প্লাস, অর্থাৎ 2t ইকুয়াল 40, তাহলে কাটাকাটি করলে আসবে কি t ইকুয়াল 20 সেকেন্ড। তাহলে প্রথমে এই 100 মিটার দূরত্ব অতিক্রম করতে সময় লাগছিল কত? এখানে পাইছিল 5 সেকেন্ড, এবং বস্তুটি পরে বলটাকে অপসারণ করার পর বস্তুটি থামতে প্রয়োজনীয় সময় লাগছে 20 সেকেন্ড। তাহলে ইন টোটাল অতএব মোট সময় t ইকুয়াল t1 এটা যদি t2 হয় তো t2, অর্থাৎ আগে সময় লাগছিল 5 আর এখন সময় লাগছে 20, আসবে 25 সেকেন্ড। চলে গেছে। তাহলে শুরু থেকে শুরু করে ইন টোটাল মোট বস্তুটিকে থামাতে সময় প্রয়োজন হবে 25 সেকেন্ড।